নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সানডে স্পেশাল। সবাই অনেক কিছু ডিমান্ড করছিল সে করার জন্য, কিন্তু লাস্ট পজিশনে ডিসাইড হলো যে আজকে আমি জিরা রাইস করব আর কড়াই চিকেন মশলা করব। তো প্রথমে আমি দুটো একসঙ্গে দেখালাম না, একটা একটা করে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাই জন্য প্রথমে আমি জিরা রাইসটা করে নেব। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রাইস, আগে থেকেই বয়েল করা আছে, রেডি করা আছে। আর কিছু পেঁয়াজে কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম টুকরো টুকরো করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, জিরা, নুন আর একটু ঘি। তো চলুন আগে আমি জিরা রাইসটা বানিয়ে নিই, তারপরে নেক্সট আমি কড়াই চিকেন মশলা বানিয়ে আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি সাদা তেল অল্প করে দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এবারে জিরাগুলো দিয়ে দেব। তেলটা একটু কমই দিলাম, কারণ আমরা একটু তেলটা কমই খাই, আর হেলথের জন্য খুব ভালো। তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1.5 পেঁয়াজ দিয়েছি। আপনারা যেমন পরিমাণে বানাবেন জিনিসটা তেমন পরিমাণে পেঁয়াজ দেবেন। তো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজা হয়ে গেছে আমার। এরপরে আমরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না। এর মধ্যে আমরা দিয়ে দেবো ক্যাপসিকামটা। খুবই সোজা, ইজি, খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায়। শুধু রাইসটাকে আপনাকে আগে থেকে একটু বয়েল করে নিতে হবে। যে কোনো রাইস আপনি ব্যবহার করতে পারেন। এবার আমরা একটু নুন, হালকা করে নুন ছড়িয়ে দেবো, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায়। গ্যাসের আঁচটা একটু হালকা করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ক্যাপসিকামটা মোটামুটি হয়ে গেছে, বেশি আর ফ্রাই করবো না, তাহলে একদম নরম হয়ে যাবে। এর মধ্যে আমি রাইসটা দিয়ে দেবো। রাইসটা যখন বয়েল করবেন দেখবেন একটু এতে ওর মধ্যে জল না থাকে, রাইসটা পুরো ড্রাই যেন হয়। রাইসটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি হালকা করে দুটো পেপার পাউডার দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো, এক চামচ ঘি দিয়ে দেব। দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এতে ঘিয়ের, আর খেতেও খুব ভালো লাগবে। হালকা পরিমাণে একটু নুনটা দেব। আমাদের ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। আমরা এটাকে উঠিয়ে নেব। এরপরে চলুন আপনাদের দেখিয়ে দেবো চিকেন কড়াই মশলা রেসিপি নিয়ে। কড়াই চিকেন, তো তার জন্য লাগছে চিকেন
এখানে আছে এইটা আমরা যে মশলা নিয়েছি, জিরে, মৌরি, গোটা ধনে, আনারস কোয়া, এলাচ, দারচিনি আর কিছু শুকনো লঙ্কা। এইটা আমি আগে ফ্রাই করে নেব। তারপরে আছে এখানে এরকমভাবে পেঁয়াজ কাটা, ছোটো ছোটো স্লাইস বের করে নিয়েছি। এটা হচ্ছে একরকম ঝাল নেই কিন্তু টেস্টি লঙ্কা, লম্বা লম্বা। আর এইটা ক্যাপসিকাম। টমেটোকে আমি একটা ছোটো ছোটো সাইজের টমেটো নিয়ে 2 টুকরো করে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। তো চলুন আমরা আগে প্রথমেই এটা ফ্রাই করে ক্রাশ করে নেব। এগুলো সব একসাথে দিয়ে দেবো শুকনো করার মধ্যে, জাস্ট হালকা ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, তাই মাংসটা ছেড়ে দেব। সানডের দিনে জানেন তো সবাই, বাচ্চারা সবাই অন্য রকম চিকেন করে খাওয়াতে বলে। তো এটা আমি আগেও একবার করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তাই ভাবলাম আজকে আপনাদেরও করে দেখাই। খুব সোজা এটা রেসিপিটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা হালকা করে ফ্রাই হবে। ফ্রাই করতে হতে আমরা একটুখানি এটাকে চাপা দেবো আর একদম লো ফ্লেমে করে দেবো। এই দেখুন মশলাটা আমি ভালো করে ক্রাশ করে নিয়েছি। খুব বেশি না, হালকাভাবে করেছি যাতে এরকমভাবে থাকে। কেন এটা অনেকে হামানদিস্তাতেও করতে পারেন, যাতে পুরো ক্রাশ না হয়। এরকম থাকলে মুখে পড়লে মশলাটা মাংসের সাথে খুব ভালো লাগবে। তো সেখান থেকে জল ছাড়াই ফুল করে দিয়েছে। তো আমরা এবারে এতে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দিয়ে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এরপরেই এর মধ্যে আমি দিয়ে দেব বড় বড় টুকরো করে কাটা টমেটো। এরপরে এতে হালকা করে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটা আমরা কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসটা লো ফ্লেমে করে রাখবো। পরে আমরা এতে দিয়ে দেবো এই যে এই লঙ্কাটা। এটা ব্যাঙ্গালোরে খুব পাওয়া যায়, এটাকে ভাজি করেও খাওয়া হয়, বেসন দিয়ে ভাজি করে খাওয়া হয়। লঙ্কাটা খুব টেস্টি খেতে, স্মেলটা খুব সুন্দর। মাংসতে দেওয়ার কারণ হলো স্মেলটা খুব সুন্দর আসবে। এবং এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আমি জল দেব না, এই যা জল বেরোচ্ছে দেখছেন
এই জলটাতেই মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে বাকিটা আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো এতে দিয়ে দেবো। তো এবার আমরা এটা খুলে দেখব। চিকেনটা দেখুন আস্তে আস্তে বয়েল হয়ে যাচ্ছে। চিকেনটার সাইজ আপনারা খুব ছোট করবেন না, তাহলে একদম গলে যাবে। এবার আমরা এতে মশলাটা দিয়ে দেবো, একটুখানি হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করতে একটু লঙ্কা দিতে পারেন। আমরা ঘরে বাচ্চারা খাবে তাই একটু কমই দিলাম। ভালোভাবে মশলাটা মিক্সড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর চলে এসছে। এবার আমরা পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেবো আর ক্যাপসিকামটা। আর একটু আমি নুন দিয়ে দেবো, যাতে এই সব ক্যাপসিকাম পেঁয়াজের সবজির সাথেও নুনটা হয়ে যায়, মিক্সড হয়ে যায়। তখন অল্প নুন দিয়েছিলাম। এটা ভালো করে আমি মাংসের সাথে মিক্সড করে নিলাম সবজিগুলো। এরপরে একদম সিমে করে আমি এটা ভালো করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রাখবো। তো আমরা এবার খুলে দেখব তরকারিটা কত দূর কি। দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় হয়ে এসছে। টমেটোগুলো গলে গেছে, আর একটু খুন্তি দিয়ে একটু ভালো করে গুলিয়ে দেবেন। নুনটা আপনারা অবশ্যই টেস্ট করে দেখে নেবেন, কারণ নুনটা প্রথম দিলে লাস্টে টেস্ট করে দেখবেন লাগবে কি না। একদম কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি হেলদি একটা রেসিপি। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটু আমি এক্সট্রা জল দিইনি, ওই জলেই একদম সুন্দরভাবে মাংসের জল বেড়ে সুন্দরভাবে গ্রেভি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এর উপর আমরা যে ক্র্যাশ করা মশলাটা ছিল সেটা দিয়ে দেবো। গ্রেভিটা পরিমাণ মতো হয়েছে। আপনার রুটির সাথে বা ভাতের সাথে যে কোনো সাথে পরিবেশন করতে পারেন। হয়ে গেছে। এবার আমরা এটা বন্ধ করে দেবো।
তো আমাদের জিরা রাইস, কড়াই চিকেন মশলা একদম রেডি। দেখতেই পাচ্ছেন দুটো রেসিপি আপনাদের আজকে করে দেখালাম সানডে স্পেশালে। কেমন হলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যদি কিছু মনে হয় এতে আরও কিছু অ্যাড করতে হতো তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি ব্লগটা।